ওকে যখন বুকে নিলাম কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না। এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তোরা তো একটা ভুল বিশ্বাস, একটা মিথ্যে রিপোর্ট, আর সেই ভুলের মূল্য দিতে গিয়ে আজ নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকেই হারাতে বসেছে মেঘলা। কিন্তু ঠিক শেষ মুহূর্তে এমন এক সত্য সামনে আসে যা শুধু অনেকের নির্দোষ হওয়াই নয়, রাতুলের ভয়ঙ্কর ষড়যন্ত্রও প্রকাশ করে দিতে চলেছে। তাহলে কি এবার মেঘলা নিজের ভুল বুঝে অনেকের কাছে ফিরে যাবে? বৃষ্টি কি অনেককে ছেড়ে দেবে, নাকি শেষ নিঃশ্বাস পর্যন্ত তার হাত ধরেই থাকবে? আর রাতুলের সব মুখোশ খুলে যাওয়ার পর ঠিক কী ঘটতে চলেছে, চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বের পুরো গল্প। পর্বের শুরুতেই দেখা যায় মেঘলার বাবা মা শালিমা বিল্ডার্স অফিসে এসে অপমানের শিকার হন। অফিসের কর্মচারী শলি তাদের ভিক্ষুক বলে অপমান করে এবং এক পর্যায়ে মেঘলার মাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। ঠিক সেই সময় সেখানে পৌঁছে যায় মেঘলা। নিজের মাকে ওই অবস্থায় দেখে সে আর এক মুহূর্তও দেরি করে না। পুরো ঘটনা জানার পর শলির উপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সবার সামনেই তাকে চড় মারে। মেঘলা স্পষ্ট জানিয়ে দেয়, যে মানুষ বড়দের সম্মান করতে জানে না তার এই অফিসে কাজ করার কোনো অধিকার নেই। শলি বারবার ক্ষমা চাইতে থাকলেও মেঘলা নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে আসে না। শেষ পর্যন্ত সিকিউরিটি ডেকে তাকে অফিস থেকে বের করে দেয়। এরপর সে নিজের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে তাদের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে ছাদের ওপর দাঁড়িয়ে অনেকের কথা ভেবে গভীর চিন্তায় ডুবেছিল বৃষ্টি। ঠিক তখনই সেখানে আসে সাব্বির। সে আবারও বৃষ্টিকে বোঝানোর চেষ্টা করে অনেক কখনো তাকে ভালোবাসবে না, তাই এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন জীবন শুরু করাই তার জন্য ভালো। কিন্তু বৃষ্টি দৃঢ় কণ্ঠে জানিয়ে দেয় সে শুধু অনেককেই ভালোবাসে। যদি অন্য কাউকে ভালোবাসতে পারত তাহলে অনেক আগেই নতুন জীবন বেছে নিত। তার জীবনে অনেকের জায়গা আর কেউ নিতে পারবে না। বৃষ্টির এই উত্তর শুনে সাব্বির নীরবে সরে যায়। এরপর শালিমা বিল্ডার্স অফিসে শুরু হয় এক আনন্দের মুহূর্ত। মেঘলা নিজের বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে অফিসের সবাইকে নিয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের আয়োজন করে। আবেগঘন পরিবেশে কেক কাটার ঠিক সেই মুহূর্তে হাতে নিজের রান্না করা ডিম ভুনা নিয়ে সেখানে এসে হাজির হয় অনিক। সে শুধু মেঘলার বাবা মাকে শুভেচ্ছা জানাতে এসেছিল, কিন্তু অনিককে দেখেই মেঘলার মুখের হাসি মিলিয়ে যায়। মেঘলা সবার সামনেই জানিয়ে দেয় এই পারিবারিক অনুষ্ঠানে বাইরের মানুষের কোনো জায়গা নেই। কথাটা শুনে অনেকের বুকটা ভেঙে যায়। যে মানুষটা একসময় এই পরিবারেরই একজন ছিল, আজ সে বাইরের মানুষ। মেঘলার বাবা পরিস্থিতি সামাল দিতে অনেককে কেক খাওয়াতে চাইলে মেঘলা সেটাও বাধা দেয়। সে অনেককে জানিয়ে দেয় তাকে কোনোদিন ক্ষমা করবে না। অপমান আর কষ্ট বুকে নিয়েই অনেক চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর মেঘলার বাবা মা পৌঁছে যান রাতুলের বাড়িতে। সেখানে গিয়ে তারা দেখেন রাতুল অন্য একটি মেয়েকে নিয়ে বিয়ের পরিকল্পনা করছে। তখন তারা বুঝতে পারেন রাতুল শুরু থেকেই তাদের ব্যবহার করেছে। মেঘলাকে বিয়ের আশ্বাস দিয়ে পাশে থাকার নাটক করলেও এখন সে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। প্রতিবাদ করতেই রাতুল উল্টো তাদের অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। অভিশাপ দিয়েই তারা সেখান থেকে ফিরে আসেন। এদিকে অনেক এতটাই ভেঙে পড়ে যে অনমনস্ক অবস্থায় রাস্তায় হাঁটতে গিয়ে প্রায় গাড়ির নিচে পড়ে যাচ্ছিল। ঠিক সময় সাব্বির তাকে বাঁচিয়ে ফেলে। অনেক কান্নায় ভেঙে পড়ে জানায় মেঘলার চোখে সে আজও নিজের সন্তানের খুনি। এই অপবাদ নিয়েই তার বেঁচে থাকা যেন অর্থহীন হয়ে গেছে। সাব্বির তাকে সত্যটা জানানোর কথা বললেও অনেক আর কোনো আশাই দেখতে পায় না। এরপর সাব্বির সরাসরি মেঘলার বাড়িতে গিয়ে এমন এক সত্য প্রকাশ করে যা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। সে জানায় অনেক নয় বরং রাতুলই টাকার বিনিময়ে ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছিল। এতদিন যে মানুষটাকে দোষী ভেবে মেঘলা ঘৃণা করেছে সে আসলে নির্দোষ। এই সত্য শুনে মেঘলার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। নিজের ভুলের কথা মনে করে সে কান্নায় ভেঙে পড়ে। তার বাবা মাও বুঝতে পারেন ভুল মানুষের উপর বিশ্বাস করেই তারা সবচেয়ে বড় অন্যায়টি করেছিলেন। সবশেষে দেখা যায়
অনেক এখন বস্তিতে বসে থালা বাসন ধুয়ে জীবিকা নির্বাহ করছে। একসময় যার ছিল সুখের সংসার, আজ সে একেবারে নিঃস্ব। ঠিক তখনই সেখানে আসে বৃষ্টি। অনেক তাকে বারবার ফিরে যেতে বললেও বৃষ্টি জানিয়ে দেয় অনেক তার স্বামী, তাই সুখে দুঃখে সে তার পাশেই থাকবে। কিন্তু অনেক নিজের কষ্টের বোঝা আর বৃষ্টির জীবনে চাপিয়ে দিতে চায় না, তাই সে বৃষ্টিকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করার কথা বলে। অনেকের মুখে এই কথা শুনে বৃষ্টি যেন বাকরুদ্ধ হয়ে যায়। চোখের জলই তখন তার সব কথার উত্তর হয়ে দাঁড়ায়। আগামী পর্বে দেখা যাবে সত্য জানার পর মেঘলা আর এক মুহূর্ত শান্ত থাকতে পারবে না। রাতুলের প্রতারণার পুরো হিসাব এবার সামনে আসতে শুরু করবে। নিজের ভুলের জন্য অনেকের কাছে ক্ষমা চাইতে সে এগিয়ে যাবে। অন্যদিকে বৃষ্টি কোনোভাবেই অনেককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে না, বরং তার সবচেয়ে কঠিন সময়ও পাশে থাকার প্রতিশ্রুতি আরও দৃঢ় করবে। কিন্তু অনেক কি মেঘলাকে ক্ষমা করতে পারবে? রাতুলের সব ষড়যন্ত্র কি সবার সামনে প্রকাশ হয়ে যাবে? বৃষ্টি কি অনেককে ডিভোর্স দিতে অস্বীকার করবে, নাকি সামনে এমন এক সত্য প্রকাশ পাবে যা অনেক, মেঘলা আর তাদের সন্তানের জীবনকে চিরদিনের জন্য